ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নরেন্দ্র মোদীর মুখে বারবার বারবার এনডিএ ছিল, আছে, থাকবে, এনডিএর জয় জয়কার। চলুন আমরা একটু ডিকোড করার চেষ্টা করি। এই মুহূর্তে রাজা চট্টোপাধ্যায় আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে নয়াদিল্লি থেকে। রাজা, এনডিএ নির্ভরতা বারবার ছত্রে ছত্রে এনডিএর নাম ম্যায় থেকে হাম শব্দগুলোই বোঝাচ্ছে। অবশ্যই পিউ, জোটকে কিভাবে হ্যান্ডেল করতে হবে খুব সুচারুরূপে তার প্রথম পরীক্ষাটা নরেন্দ্র মোদী আজকে দিতে শুরু করে দিলেন এবং প্রথমেই তিনি বুঝিয়ে দিলেন, আমি যে জনতা আমাদের টিভি 9-এর দর্শক যারা, তাদেরকে বলবো খেয়াল করে দেখুন, একবারের জন্য প্রধানমন্ত্রী কোথাও বলেননি মোদী কা সরকার, তিনি বলছেন এনডিএর সরকার। তিনি বলছেন ভারতের সবথেকে বড় সফল জোট, 3 দশক ধরে টিকে আছে এই জোট। একেবারে সেই অটল বিহারী বাজপেয়ী থেকে প্রকাশ সিং বাদল যারা এই জোটের ভিত সূচনা করেছিলেন, যারা বীজ পুঁতেছিলেন, আজকে সেটা মহিরুও। তিনি বলছেন ভারতের মানুষ সুচিন্তিতভাবে এনডিএ জোটকে জিতিয়েছে। তিনি একবারও মোদী সরকার বলছেন না। আবার ইন্ডিয়া নামটাকেও তিনি জুড়ে নিলেন নিজের সঙ্গে। তিনি বললেন নিউ ইন্ডিয়া, ডেভেলপড ইন্ডিয়া, এনডিএর নতুন ডেফিনিশন দিলেন, নিউ ইন্ডিয়া, ডেভেলপড ইন্ডিয়া এবং একই সঙ্গে অ্যাসপিরেশনাল ইন্ডিয়া। আর একটা লক্ষণীয়, মোদী যা বললেন সেটা তো ইম্পর্টেন্ট বটেই, তার শরিকরা কি বললেন দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। পিউ, আজকে শরিকরা নীতিশ কুমার স্পষ্ট বলে দিলেন এখন মোদীজিকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। বিরোধীরা নানা রকম ইধার উধার করছে, ইধার উধার কর রাহা হ্যায় মগর কোই ফায়দা নেই হোগা। কিন্তু নীতিশ কুমার আবার হালকা করে কোথাও একটা বিহারের শর্তটাও চাপিয়ে দিলেন। কৌশলী নীতিশ বললেন ইসবার বিহার কো সব মিল জায়গা, মেরা ভরসা হ্যায়। একই সঙ্গে চন্দ্রবাবু নাইডু বললেন উনি বিশ্ব নেতা, উনি এমন করে ভারতকে সাজিয়ে গুছিয়ে 10 বছর সরকার চালিয়েছেন যে ভারতকে উনি গ্লোবাল একটা স্ট্যাটাস দিয়েছেন। একদম রাজা, আমার হাতে সময় কম, তোমাকে থামালাম। কোনো সন্দেহ নেই এই যে ইধার উধার শব্দটা ভীষণ কানে বাজছে। এদিকে মোদী এনডিএর জয়গান গাইছেন আর এনডিএর শরিকরা মোদীর জয়গান গাইছেন। দারুণ এই দীর্ঘ বক্তৃতা আপনারাও লাইভ দেখলেন। কিন্তু উল্টো দিকে কি খবর? অভিষেক ব্যানার্জি খুব অ্যাক্টিভ হয়েছেন। ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেস বলছে আমরা রাইট টাইমের জন্য ওয়েট করছি। অভিষেক ব্যানার্জিও কি করছেন? তিনি গতকাল মুম্বাই গিয়েছিলেন, দিল্লিতে অখিলেশের সঙ্গে মিটিং করেছেন, এমনকি অখিলেশকে অনুরোধ করেছেন এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, যারা মোদীর পাশে বসে মোদীর জয়গান গাইছিলেন, তাদের সঙ্গে কথা বলতে। তাহলে এই নিয়ে আরো আপডেট নেওয়া যাক। এই মুহূর্তে আমার সঙ্গে জ্যোতির্ময় রয়েছে। জ্যোতির্ময়ের সঙ্গে আমি কথা বলবো, কিন্তু তার সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে শ্যামল চট্টোপাধ্যায় রয়েছেন, শ্যামল ভট্টাচার্য রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। শ্যামলবাবু, আপনি কিভাবে দেখছেন? আমার একটা খুব ভালো লাগলো এই দীর্ঘ বক্তৃতায় আমাদের নরেন্দ্র মোদী, তিনি একবারও বোধহয় জয় শ্রীরাম কথাটা ব্যবহার করেননি। জয় শ্রীরাম কি জয় জগন্নাথে কনভার্ট হয়ে গেছে? ভালো লেগেছে, এটা একটা না, উনি জগন্নাথ তো জয় মোদী বলবেন সেটা নয়, কিন্তু যাই হোক, যদি মানুষ তো পাল্টায়, যদি উনি পাল্টে যান এটা ভালো। আমরা চাইব যে উনি যদি সত্যি সত্যি হামে আসেন, তাতে যদি পশ্চিমবঙ্গে যেসব বকেয়া প্রকল্পগুলো আছে তার টাকা পয়সা ঠিকঠাক হিসেব নিয়ে ঠিকঠাক দেন, শ্বেতপত্র প্রকাশ করেন যে কোনটাতে পাননি, কোনটাতে কি পেয়েছেন, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের অনেক উপকার হয়। পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্পগুলো আটকে আছে কেন্দ্রীয় সরকারের, পশ্চিমবঙ্গে বিধানসভায় পাশ হওয়া যে সমস্ত বিল রাজ্যপালের খামখেয়ালিপনায় আটকে আছে, সেগুলো যাতে পাস হয়ে যায়, আইনে পরিণত হয়। অর্থাৎ একটা যদি ওই মানে ওটা কি বলে ফেডারেল স্ট্রাকচারটা যদি টাইট হয়, তাহলেই একমাত্র ভারতের উন্নতি। আপনি বলছেন গণতন্ত্রের একটা আদর্শ চেহারা দেখা গেলেও যেতে পারে। শ্যামলবাবু সঙ্গে থাকুন প্লিজ। এই মুহূর্তে জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছে নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, আমাদের কাছে যা খবর তাতে অভিষেক অখিলেশকে অনুরোধ করেছেন চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের সঙ্গে কথা বলতে। দেখো, গতকাল অখিলেশের বাড়ি থেকে যখন অভিষেক বেরোচ্ছিলেন সেই সময় তাকে আমরা ধরি এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। তিনি বারবার ধরে যেখানে বক্তব্য শেষ করছিলেন তা হচ্ছে সৌজন্য বৈঠক, এবং তার পরবর্তী ক্ষেত্রে সঞ্জয় সিং, রাঘব চাড্ডা যখন তার সঙ্গে দেখা করতে আসেন তারাও মুখ খুলতে চাননি। কিন্তু মুম্বাই বৈঠকের পরে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস এবং শিবসেনার তরফ থেকে অখিলেশ যাদবকে আবেদন করা হয়েছে যেন তিনি নীতিশ কুমারের সঙ্গে আলাদা করে কথা বলেন। তার কারণ, একসময় মুলায়ম
মুলায়ম সিং যাদবের সঙ্গে নীতিশ কুমারের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং সম্পর্কটা ছিল সম্পূর্ণ ব্যক্তিগত স্তরে। ফলত সেই পারিবারিক সূত্রের জেরেই, পারিবারিক সম্পর্কের জেরেই যাতে অখিলেশ উদ্যোগী হন সেই আবেদন তাকে করা হয়েছে। কিন্তু এর পাশাপাশি যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসছে, যখন ইন্ডিয়া জোটের বৈঠকে প্রায় 28টা পার্টির নেতা একসঙ্গে বসে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এখন সরকার গঠন করার চেষ্টা করা হবে না, উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা হবে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি শিবসেনা, আম আদমি পার্টির এই তৎপরতা আদতে আঞ্চলিক দলগুলির একটি সমান্তরাল জোট তৈরির বা নিজেদের একটা সুসংহত পর্যায়ে রাখার প্রচেষ্টা কিনা, সেই প্রশ্নটা কিন্তু খুব প্রাসঙ্গিকভাবেই সামনে একদম। উঠে জ্যোতির্ময়, আসছে। তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে কি জোটে ভাঙন, এই প্রশ্ন কি করা যায় শ্যামল বাবু? না, জোটে ভাঙন এই মুহূর্তে না। সমস্ত আঞ্চলিক দলগুলো চাইবে তারা যে যার অঞ্চলে শক্তিশালী হোক এবং কেন্দ্রের কাছ থেকে তাদের যে পাওনা গণ্ডা, এটা যাতে কেন্দ্রের খামখেয়ালিপনায় না হয়ে একটা নির্দিষ্ট নিয়মে সমস্ত রাজ্যে সুষমভাবে বন্টন হয়, প্রথমে তারা সেইটা চেষ্টা করবে এবং তার মাধ্যমে নিজেদের শক্তি সঞ্চয় করবে। এবং আস্তে আস্তে আগে যেটা হতো যে একটা কোনো বিল পাস করা হলো, যে একটা কোনো ক্লেম করা হলো কেন্দ্রীয় সরকারের কাছে যে আমার এই টাকাটা পাও না, এখান থেকে একজন বলে দিলেন উনি ওটা পাবেন না, আমরা রাজ্যপালের কাছে যাচ্ছি, এটা যাতে না দেয়, আমরা অমুকের কাছে যাচ্ছি, এটা যাতে না দেয়। অনেক ধন্যবাদ শ্যামল বাবু, আমার সময় একদম নেই। অনেক ধন্যবাদ আপনাকে। মোদ্দা কথা, কংগ্রেসের দাদাগিরি আঞ্চলিক বাকি দলগুলো মেনে নিতে চাইছে না। জল কোন দিকে গড়ায়, নজর তো থাকবেই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।